বাশার শহীদ সালামের যে গ্রন্থাগারটি এখানে রয়েছে, এখানে আসলে প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে আসলে এখানের কদরটা বেড়ে যায়, কিন্তু এছাড়া অন্যান্য অন্যান্য সময়গুলোতে এটার খোঁজখবর নেই বললেই চলে। তো আশা করি এখানে আমাদের বছরের সারা বছর জমজমাট রাখার জন্য এখানে একটা শিশু পার্ক করে দেওয়ার আশ্বাস সারা বছরে দিয়ে আসছিল, কিন্তু বাস্তবায়নটা হচ্ছে না। এবার যদি বাস্তবায়ন হয়ে যায়, আসলে এখান থেকে মানুষ বা শিশুরা এখানে আসে, শিশুরা জানবে এবং ভবিষ্যৎ প্রজন্ম জানবে বাশার শহীদ সালামের ইতিহাস। বাশার শহীদ সালাম স্মৃতি জাদুঘর এবং কি বাশার শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য এখানে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সংস্কারের জন্য আমি স্থানীয় সরকার অধিদপ্তরের কাছে আবেদন জানাবো, এবং কি এই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই সালামনগরে এই গ্রন্থাগার দেখার জন্য বা এখানে একটা অনুষ্ঠান হয় জেলা প্রশাসকের আয়োজন, জেলা প্রশাসনের আয়োজনে। এই অনুষ্ঠানে আগত অতিথিরা বিভিন্ন উপজেলা জেলা থেকে আসে। তো এখানে আসার জন্য যে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যে ইউটার্ন থাকা দরকার, সেই ইউটার্নটা নেই। এই কারণে দর্শনার্থীরা অনেক দূরে আসতে হয়। শহীদ আব্দুল সালাম আমাদের এলাকার কৃতি সন্তান, ওনার নামকরণ করে একটা স্মৃতি জাদুঘর গ্রন্থাগার হয়েছে। এই গ্রন্থাগারটা শুধু বছরে 365 দিন, কিন্তু 365 দিনে শুধু ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ফেব্রুয়ারি মাস আসলে এটার উপর অনেক যানজট হয়। উদ্বোধনের সময় যে বইগুলো দেওয়া হয়েছিল, আর কোনো নতুন বই দেওয়া হয় নাই, যার কারণে দূর দূরান্ত থেকে পাঠকরা এখানে আসে, নতুন বই না পেয়ে ওরা ফিরে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে আপনারা জানেন স্মরণকালে যে বন্যা হয়েছিল আমাদের এখানে, এই বন্যায় এই লাইব্রেরির অনেক আলমারি নষ্ট হয়ে গেছে, অনেক বই নষ্ট হয়ে গেছে। এগুলা দ্রুত সংস্কার করা প্রয়োজন। 3000-এর মতো বই আছে, কিন্তু ভয়াবহ বন্যার কারণে আমার বই রাখার আলমারিগুলো নষ্ট হয়ে গেছে। তো বইগুলো আমি টেবিলের উপর রাখছি, কিন্তু বইগুলোর গুণগত মান ভালো নাই। 2018 সালে আমাদেরকে যে বই দিচ্ছে এখনো ওগুলোই আছে। তো পাঠাগারে এখানে অনেক দর্শনার্থী এবং কি দর্শক পাঠক আসে দেখতে পড়তে। 2018 সালের বই দেখার পরে ওনারা আগ্রহ হারাই ফেলে, বলে যে এগুলো তো আরো আগে পড়ছি। ওখানে বন্যায় আমাদের যে পাঠাগারের আসবাবপত্র তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে সাথে যে নতুন করে ওখানে কিছু জায়গায় আমার সংস্কার প্রয়োজন। ওখানে একটি শহীদ মিনার দেখেছি, শহীদ মিনারটারও সংস্কার প্রয়োজন। এছাড়া আমার ওই এলাকায় কোনো বৈদ্যুতিক রাস্তায় যে বৈদ্যুতিক লাইট থাকে, সে কোনো লাইট নেই। এই কারণে নিরাপত্তাও কিছুটা ঘাটতি রয়েছে। এই বিষয়গুলোকে আমি অ্যাড্রেস করেছি, জেলা প্রশাসনকে জানিয়েছি, এবং জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা একটা বরাদ্দের জন্য চিঠি দিয়েছি। আশা করছি একটা বরাদ্দ পেলে আমরা সেখানে ফার্নিচার, বই এবং কিছু সংস্কার যে প্রয়োজন আছে, সেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।